গ্রামের নাম ছিল হোগলাবেড়িয়া। চারিদিকে সবুজ ক্ষেত, আর মাঝে একটি পুরনো বটগাছের নিচে দুর্গাপুজোর মণ্ডপ। কিন্তু এই গ্রামের সব থেকে ভয় জায়গা ছিল উত্তরের বিশাল বাঁশবাগানটা। দিনের বেলাতেও সূর্যের আলো সেখানে ঠিক করে পৌঁছতো না, আর রাতের বেলা নিশীথের রাতে কেউ ভুলেও সেই দিকে পা বাড়াতো না। বলা হতো সেখানে বাস করে নেকড়ের মা, এক অতৃপ্ত আত্মা, যার পায়ের উল্টো ছাপ দেখা যেত শিশির ভেজা মাটিতে। বিমল ছিল হোগলাবেড়িয়ার সবচেয়ে বেপরোয়া যুবক। শহর হাওয়া লাগা শরীরে তার এসব গল্পে বিশ্বাস ছিল না। সে প্রায় বন্ধুদের সঙ্গে বাজি ধরতে যে একদিন সে বাঁশবাগানের মধ্যে দিয়ে রাতে হেঁটে যাবে। একদিন বৈশাখ মাসের পূর্ণিমা রাতে বিমল বন্ধুদের কথায় রাজি হয়ে গেল। সবাই আপত্তি জানালেও বিমল তার সাইকেলে চেপে বাঁশবাগানের দিকে রওনা দিল। যদি ভূতি থাকে তবে তা আমার শহরের কেনা টর্চের আলো সইতে পারবে না বলে সে জোর গলায় হাসল। বাঁশবাগানের প্রবেশ মুখে পৌঁছতেই বিমলের শরীরটা শিরশির করে উঠল। পূর্ণিমার আলো উপরে থাকলেও বাঁশগাছগুলো ঘনত্বের ভেতরে জমাট অন্ধকার। কেবল বাঁশের পাতাগুলো বাতাসে সরসর করছে। সাইকেলটা বাইরে রেখে টর্চ জ্বালিয়ে সে এগিয়ে চলল। কিছু দূর যাওয়ার পরই বাতাস থেমে গেল। একটা পিন পড়লেও আওয়াজ হবে এমন নীরবতা। বিমল দেখল তার টর্চের আলোতেও ঘন অন্ধকার ভেদ হচ্ছে না। হঠাৎ সে শুনতে পেল ঠিক তার পিছনে কেউ একজন খুব ধীরে ধীরে হেঁটে আসছে। খস 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 বাঁশের শুকনো পাতা মারিয়ে হাঁটার শব্দ। বিমল দ্রুত পিছনে টর্চ ঘোরালো, কিন্তু কিছুই নেই, কেবল কিছু মাকড়সার জাল আর ভাঙা বাঁশের ডাল। সে আবার হাঁটতে শুরু করলো। এবার শব্দটা যেন আরও কাছে। বিমল থামতেই শব্দটা থেমে যায়, চলতে শুরু করলেই আবার শুরু হয়। হঠাৎ সে দেখতে পেল কিছুটা দূরে একটি ঝোপের আড়াল থেকে লালচে কিছু একটা জ্বলছে। মানুষের চোখ? বিমল প্রথমে ভাবল হয়তো শেয়াল বা বনবিড়াল, কিন্তু পর মুহূর্তেই সে শুনতে পেল একটি ফিসফিসের কণ্ঠস্বর, যেন শুকনো পাতার উপর দিয়ে কেউ টেনে কথা বলছে। আমার জন্য কি এনেছিস? খিদে পেয়েছে। বিমলের বুক ধড়ফড় করতে লাগলো। তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। টর্চটা কাঁপাতে কাঁপাতে সেই দিকে ধরল। এবার যা দেখল তা তার জীবনের সবচেয়ে ভয়ের অভিজ্ঞতা। সেখানে কোনো শেয়াল ছিল না, ছিল একজন বৃদ্ধা মহিলা, যার হাত দুটো অস্বাভাবিকভাবে লম্বা এবং মুখটি শুকনো পাতার মতো কুঁচকানো। সব থেকে ভয়ানক ছিল তার পায়ের দিকটা। মাটির দিকে তার পা দুটি কোনো ছাপে পড়ছিল। সে শূন্যে ভাসছে, আর তার চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গার। মহিলাটি আরেকটু এগিয়ে এসে করুণ গলায় বলল, তোর গরম রক্তটা আমার দরকার। বিমল আর এক মুহূর্তও দাঁড়ালো না। সে টর্চ ফেলে দিয়ে পাগলের মতো দৌড়াতে শুরু করলো। পিছন থেকে সেই খসখস খস শব্দটা তখন তীব্র গতিতে তাকে তাড়া করছে। সে শুধু শুনল বুড়িটা হাসছে, এক বীভৎস কর্কশ হাসি। কোনো রকমে বাঁশবাগান থেকে বেরিয়ে এসে বিমল তার সাইকেলের দিকে আর তাকালো না। সে গ্রামের দিকে দৌড়তে লাগলো যতক্ষণ না তার দম ফুরিয়ে যায়। পরদিন সকালে গ্রামের লোকেরা বাঁশবাগানের বাইরে সাইকেলটা দেখতে পেল। ভেতরে সাহস পেল না। কেবল বাঁশবাগানের ভেতরে মাটিতে দেখা গেল দুটো উল্টো পায়ের ছাপ, যা ধীরে ধীরে আবার অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। বিমলকে সেদিন থেকে আর কেউ বেপরোয়া দেখেনি। সে কোনো দিন বাঁশবাগানের গল্পটা পুরো বলতে পারেনি। শুধু তার চোখে ছিল সেই রাতের চিরস্থায়ী ভয়।